আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। টর্চলাইটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতোই আমরা প্রত্যেকদিন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি। তা আমার কাছে মনে হলো যে ফেসবুকে আমরা অনেকেই কাজ করি, কন্টেন্ট ক্রিয়েট করি। এছাড়াও কেউ আছে ইনস্টাগ্রামে, তারপরে টিকটকে এবং আ ইউটিউবে আছে কন্টেন্ট ক্রিয়েটর। যারা প্রত্যেকেই বিভিন্নজন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন। তবে যারা খুব ভাইব এবং সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, মোটামুটি ৪ টা অ্যাকাউন্টে তারা ঘুরে ফিরে কেউ কোনোটা না কোনোটাতে কাজ করেন। তো আলোচনার বিষয় হচ্ছে কিভাবে এই প্ল্যাটফর্মগুলোতে ভালো করব। যেমন সফলতা বিষয়টা আসলে আপেক্ষিক। এটা আমাদের কাজের উপর, ডেডিকেশনের উপর ডিপেন্ড করে। যে যত অধ্যবসায় এবং পরিশ্রম দিতে পারবে তার সফলতাটা, এবং পাশাপাশি ভাগ্যের একটা বিষয় থাকে। কিন্তু ফেসবুকে আসার পরে খুব কনফিউজ হয়ে যাই। হ্যাঁ, মানে এত মানুষের এত সাজেশন, এত রকমের ভিডিও, সফলতা পেতে হলে এইটা করুন, ওইটা করুন, এইটা করা যাবে না, এটা করতে হবে, এই করুন, সেই করুন। আমি প্রথম দিকে খুব কনফিউজ ছিলাম। আর এত ডাক্তার আসলে চারপাশে, আমি এই জিনিসগুলো নিয়ে আমি খুব নিজে নাড়াচাড়া করার চেষ্টা করলাম। মূলত সব কিছুই ফেসবুকের পলিসি বা গাইডলাইনের মধ্যে দেওয়া আছে। একটু কষ্ট করে ছোট করে লেখা থাকে গাইডলাইনগুলো বা পলিসিগুলো। আপনি ভায়োলেন্সের জন্য ভায়োলেন্সের পলিসি দেওয়া আছে, কন্টেন্ট মনিটাইজেশনের মনিটাইজেশনের পলিসি দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ফেসবুকের পলিসি দেওয়া আছে। আপনি কিভাবে আপলোড করবেন, কোন টাইমে আপলোড করলে কি হবে, সব কিছুই দেওয়া আছে। হ্যাঁ, তবে বেসিক একটা বিষয় আমরা জানি যে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। ভালো কন্টেন্ট বলতে কোনটা, যেটা মানুষ পছন্দ করে, সেই কন্টেন্টটা আমরা সবাই তৈরি করব। তারপরে হচ্ছে আমরা নিয়মিত কন্টেন্ট তৈরি করব। নিয়মিত বলতে আমরা চেষ্টা করব একই সময়ে এবং ধারাবাহিকভাবে ভিডিও দিতে, এবং এতে আমাদের রিদমটা ভালো থাকে, অ্যালগরিদমটা আমাদেরকে আপারে রাখা হয়, এতে রিচ বাড়ে। তারপরে চেষ্টা করব যে যেই বিষয়গুলা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পছন্দ করে না, যেমন গালি দেওয়া বা কোনো নির্যাতন, ধর্ষণ, হ্যারাসমেন্ট রিলেটেড কোনো শব্দ ব্যবহার করা বা এই রিলেটেড কোনো ভিডিও, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করব। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো। তো এই জিনিসগুলো যদি আমি কন্টিনিউ করি, হয়তো আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, ভিডিওর একটা কোয়ালিটির বিষয় আছে। আমরা চেষ্টা করব যে একটু, যেহেতু এটা ফেসবুক একটা প্ল্যাটফর্ম, আপনি সত্যিকার অর্থে যদি আপনার মনে ইচ্ছা থাকে এখান থেকে অনেকে আয় করছে, হ্যাঁ, সত্যিকার অর্থে আয় করছে, আপনিও আয় করবেন, তাহলে আপনার চিন্তা থাকতে হবে যে এখানে একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। অবশ্যই আপনার কম্পিটিটর কারা। এখন ফেসবুক যেহেতু ওপেন ফিল্ড, সো একজন দর্শক অবশ্যই যেখানে ভালো কোয়ালিটি ভিডিও পায় সেখানেই তো সে সময় দিবে বা ভিডিওটা দেখবে। তো আপনার ক্ষেত্রেও ঠিক সেম জিনিস, আপনি চেষ্টা করবেন যে একটা মাইক্রোফোন ভালো নিয়ে নেওয়া, একটা ভালো ডিভাইস নিয়ে নেওয়া। তো মোটামুটিভাবে এতে কী হলো, আপনার নিজের মধ্যে কনফিডেন্ট ফিল করবেন। তো আমি মনে করি যে ফেসবুকে এই জিনিসগুলো ডে বাই ডে যদি কন্টিনিউ করেন, একটা ৬ মাস হোক, ১ বছর হোক, মনিটাইজেশন চলে আসি, যা শুধু নিয়মের ভায়োলেশন না হলেই হলো। আমাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো আছে ফেসবুকে, সেই জিনিসগুলো মেনে চলে যে কেউ একটা সময় যদি লেগে থাকতে পারে, আমরা অবশ্যই সফল হব। তো দুঃখের বিষয় হইতেছে, আমরা প্রথম দিক দিয়ে খুব মোটিভেশন নিয়ে শুরু করি, অমুক ভালো করতেছে, অমুকের ভিডিও রিচ হয়ে গেছে, ওর থেকে আমার কম কোয়ালিটি আছে কি না। কিন্তু দেখা গেছে ২ মাস ১.৫ মাস কন্টিনিউ করার পরে এই মোটিভেশনটা থাকে না, আমরা আগ্রহ হারাই ফেলি। ভাই, জীবনে কোনো সফলতা, ফেসবুক কেন, পৃথিবীতে কোনো সফলতার রাস্তা এত সহজ না। আপনাকে পরীক্ষা দিতে হবে, উত্তীর্ণ হতে হবে, লেগে থাকতে হবে। ফেসবুকের ক্ষেত্রে বা আদার্স যে কোনো ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও সেম বিষয়। আপনারা পরিশ্রম করবেন, এবং পরিশ্রমটা আমি ঠিক জায়গায় করতেছি কিনা একটু প্ল্যানিং করে আগাবেন, আশা করি ভালো করবেন সবাইকে। আমাদের বাংলাদেশে বর্তমানে প্রায় ৬ কোটিরও বেশি ফেসবুক গ্রাহক আছে, অ্যাকাউন্ট আছে, এবং আমাদের কোটিরও বেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে। হ্যাঁ, সবার আমরা অল্প কিছুকে নামই জানি। হ্যাঁ, তবে অল্প কিছুর বাইরে আমাদের যেই পরিমাণ আমরা পরিশ্রম করি, বা যে কোনো একটা আইডি খুললে এত কন্টেন্ট আছে, বাট একটা ভাইবটা ওই পরিমাণ ছড়ায় না, মানে সাকসেসটা অনেক কম। তো আমাদের ভালো কন্টেন্ট করার সুযোগ আছে তৈরি করার, এবং সামাজিক কন্টেন্ট করার সুযোগ আছে, কারণ ইনফ্লুয়েন্সারদের একটা বর্তমানে সামাজিক প্রভাব তৈরি হয়েছে সোসাইটি গঠনে এবং সমাজের যে কোনো প্রকার কি বলে খারাপ দিক নির্মূলে, পাশাপাশি সমাজ গঠনে তাদের বিশাল একটা ভূমিকা থাকে। সামাজিকভাবেও তাদেরকে খুব এখন সম্মানের জায়গা থেকে দেখা হয়, এবং সত্যি কথা বলতে আমি মনে করি যে ভালো কাজ করতে গেলেও টাকা পয়সার প্রয়োজন আছে। অনেকে আছে যে মানবিক অনেক ভিডিও করে মানুষের উপকার করতেছেন, আবার তারা ফেসবুকে ছাড়তেছেন, এখান থেকে আবার রিজেনারেট হচ্ছে ইনকাম। এই যে একটা সার্কেল তৈরি হয়েছে, আমি এটাকেও সাধুবাদ জানাই। অন্তত
কিছু মানুষ তো উপকার পাচ্ছে। তো যাই হোক, সমালোচনার ঊর্ধ্বে কেউ না, তবে আমরা ভালো কন্টেন্ট বানাবো এবং এই কন্টেন্টই শিল্পটাকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসবো। এটা আপনার আমার সকলের দায়িত্ব। সবার জন্য শুভকামনা রইল। টসলাইটের সাথে থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।